আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলে রাব্বি চলে আসলাম আজকে নতুন একটি ব্লকে। তো সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে যেই টপিকে ভিডিও করতেছি সেটা হচ্ছে ইমো। ইমো আমরা অনেকেই ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, অনেক ধরনের সোশ্যাল লিঙ্ক ব্যবহার করি যার কারণে আমরা অনেক কিছু সেটিং জানি না। সেই সেটিং সম্পর্কে আজকে জানবো। ইমোতে আমরা কিভাবে আমাদের ইমো যদি ৩ জন ৪ জন হ্যাক করে নেয়, ইমোর সব ডিটেইলস তারা পেয়ে যাবে। সেই জন্য না পায়, সেইজন্য আমরা কি করব সেই সেটিং নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দেখি কিভাবে কি করতে হয়। তো আমরা ইমোতে কিভাবে হ্যাক হইছে, কিভাবে কি করছে, হ্যাক হইছে কিনা আমরা কিভাবে চিনতে পারবো সেজন্য আমরা আমাদের ইমো একটা অ্যাপস চলে যাব। এখনই চেক করে নিব। যাদের যাদের ইমো রয়েছে তো আমরা এখন চেক করতেছি। ইমো অ্যাপসে চলে গেলাম। ইমো অ্যাপসে গিয়ে আমরা তো সর্বপ্রথম প্রোফাইলে চলে যাব। যাই আমরা যে সুইচ অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা সুইচ করতে পারবো। আর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা চলে যাব। যাই আমরা নিচে যে রয়েছে ম্যানেজ ডিভাইস এখানে কিন্তু শো করবে। যদি ৩ জন হয় ৩ জন শো করবে, যদি ৪ জন হয় ৪ জন শো করবে। আমাদের জয়টা অ্যাকাউন্ট খোলা থাকবে ৬টা শো করবে এখানে। এই জায়গাটাতে লক্ষ্য করলেই মাত্র ১ মিনিটেই বের হয়ে যাবে যে আমাদের এই ইমো আইডিটা, পার্সোনাল ইমো আইডিটা কয়জনের কাছে বা কয়জন ব্যবহার করতেছে সেটা আমরা এখান থেকে চেক করে নিতে পারি। এখন যদি আমরা এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করি তো আমাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু যেই ফোনে ইমোটা চলতেছে সেই ফোনের অ্যাড্রেসটা চলে আসছে। এই অ্যাড্রেসটা একটা ফোনে আছে। এই কারেন্ট অ্যাড্রেস যেই ফোনে ইমো চলতেছে সেই ফোনের ইমো অ্যাড্রেস চলে আসছে। আর এখানে যদি নিচে আরো ২-৩টা আইডি থাকতো, এখানে ২-৩টা সিরিয়াল চলে আসতো। এই নিচের অংশে এখানে আরো ২-৩টা সিরিয়াল থাকতো। তাহলে বুঝতে পারতাম যে ২-৩ জন আমাদের ইমোটা ব্যবহার করতেছে। যেহেতু আমাদের এখানে একটা ফোন শো করতেছে, অর্থাৎ আমার এই ইমোটা অন্য কারো কাছে নাই এখন বর্তমানে। শুধু আমার একটা ফোনেই রয়েছে। আর যাদের ২-৩-৪টা করে দেখাচ্ছে তাদেরগুলো মনে করতে হবে যে তাদের আইডিটা হ্যাক হয়ে গেছে। যেগুলো ফোন শো করবে সেগুলো ফোনে হ্যাক হইছে তারা দেখতে পাচ্ছে। এজন্য এই দিকটা খেয়াল করতে হবে যে আমার ফোনটাতে একটা আছে না ৩টা আছে। আরেকটা জিনিস যেটা আমরা উপরে দেখতে পাইতেছি মাল্টি ডিভাইস। মাল্টি ডিভাইস এখানে লেখা রয়েছে মাল্টি ডিভাইস হ্যাজ বিন এনেবল। ইউ ক্যান লগ ইন ইউর টু অ্যাকাউন্ট অন মাল্টিপল মোবাইল ডিভাইস এট টাইম। এই যে এটা অন করে রাখা যাবে না। এটা অন রাখলে অনেকেই হচ্ছে যাদের ল্যাপটপ রয়েছে, ডেস্কটপ রয়েছে, পিসিতে অন করা মানে পিসিতে এটাকে ট্রান্সফার করে নিতে পারবে ইমো আইডিটাকে। ইমোতে অনেক তথ্য থাকে এবং অনেক পার্সোনাল নাম্বার থাকে যেগুলা হ্যাক করে নিয়ে ক্ষতি করতে পারে। তো সেজন্য মাল্টি ডিভাইসটি অফ রাখতে হবে। এভাবে দিলে ডিসেবল নামে যেই অপশনটা আসছে এখানে অন করে দিলেই ডিসেবল হয়ে গেল। এখন কিন্তু এখানে এর আগে একটা লেগো শো করতেছিল, এটা কিন্তু চলে গেল ডিসেবল করার সঙ্গে। এখানে একটা লেগো শো করছিল। তো এইটা সবাই করে নেবা, কারণ এটা না করে নিলে অনেকের ইমো চলে যাবে ল্যাপটপে বা পিসিতে হ্যাক করে কপি করে নিতে পারবে। আর এটা অফ করে রাখলে এই মাল্টি ডিভাইসের এই বাটনটা যদি অফ করে রাখা যায় তাহলে কেউ নিতে পারবে না। এই জন্য যাদের অন রয়েছে, এনেবল রয়েছে, এনেবল থাকলে অফ করে নিতে হবে, ডিসেবল করে দিতে হবে। তাহলে আর এত সহজে হ্যাক হবে না। তো আরেকটা সেটিং আমি এখন শেখাচ্ছি যেটা হচ্ছে অনেকেই জানে না। তো ইমোতে আমরা ব্যাগে যাব, ব্যাগে গিয়ে আমরা একটা অ্যাপস থেকে আমরা ২টা অ্যাপসে ব্যবহার করতে পারবো। মানে একটা অ্যাপসে ২টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। সেটা কিভাবে করব? সেটা আমরা চলে যাব ফোনের সুইচ অ্যাকাউন্টে গেলে এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। যে নাম্বারটা রয়েছে এটা একটা সিম, আরেকটা যদি আমরা করি এখানে এগ্রি দিলে এখানে ঠিক আগের মতো যখন আমরা একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করি সেই সময় যে অপশনগুলো আসে ঠিক সেই অপশনগুলো এখানে চলে আসবে। তাই আমরা একটা অ্যাপস দিয়ে ২টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। দেখুন সেম যেটা আমরা আগে করছিলাম প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করার সময় ঠিক সেম সেইভাবে নাম্বারটা চাচ্ছে এখানে। এখানে আমরা একটা নাম্বার দিয়ে টিক চিহ্নতে দিলেই আরেকটা অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তারপর কিভাবে আমরা অ্যাকাউন্টগুলো ইউজ করবো ২টা অ্যাকাউন্ট? এখানে সুইচ থাকবে।
12 যখন আমরা যে নাম্বারটাতে ব্যবহার করব সেটাতে সেই নাম্বারে ওকে করে দিলেই সেই নাম্বারে সুইচ হয়ে যাবে। তো আমরা একটা অ্যাপস থেকে 2টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছি। এই সুবিধাটা যারা জানে নাই তারা এই ভিডিও থেকে জানতে পারলো। তো এইভাবে আমরা করতে পারি। তারপর হচ্ছে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করতেছি যে হ্যাক যেন না হয় সেজন্য সেটিং এ যায় অবশ্যই ম্যানেজ ডিভাইসটা আমরা লক্ষ্য করব এবং এখানে একটা আছে না 2টা আছে সেই দিকে খেয়াল করব। যেহেতু এই ফোনে একটাই রয়েছে তাহলে এই ফোনটা ক্লিয়ার রয়েছে। আর যারা ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে চায় ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আবার লগ আউট করলে লগ আউটও হয়ে যাবে। এখানে সবগুলো সেটিং রয়েছে। চেঞ্জ ফোন নাম্বার ঠিক হোয়াটসঅ্যাপে যে সেটিংটা দেখলাম ঠিক সেম এখানেও চেঞ্জ করা যাবে। নাম্বার আমরা চেঞ্জ করেও নিতে পারবো। চেঞ্জ নাম্বার দিলে অল্ট নাম্বার যে নাম্বার থেকে খোলা রয়েছে সেই নাম্বারটা দেওয়ার পরে আমরা নেক্সটে যে নাম্বারটা আরেকটা নতুন নাম্বারে খুলবো এই আইডিটা সেই নাম্বারটা দিলেই আমাদের অ্যাকাউন্ট অন হয়ে যাবে। তো আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে কিভাবে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় এবং কিভাবে হ্যাক হয়েছে কিনা সেটা আমরা জানতে পারি, সেই বিষয়টা জানতে পারলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমি ফজলে রাব্বি এখানে বিদায় নিচ্ছি। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইক করে দেবেন। আর যারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে। তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে ইউটিউব রিলেটেড, যারা ইউটিউবে ভিডিও করতেছে কিন্তু ভিডিওতে অনেক প্রবলেম ফেস করতেছে, ভিউজ হচ্ছে না, কিভাবে মনিটাইজ করবে, কিভাবে ইউটিউব খুলবে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দর ভিডিও দেওয়া রয়েছে। সেগুলো দেখে নেবা আর হচ্ছে শিখে নেবা যে ইউটিউব থেকে কিভাবে আর্ন করা যায়। তাছাড়া নতুন একটি অ্যাকাউন্ট সন্ধান পাওয়া গেছে অনলাইনে ইনকামের, সেই রকম ভিডিও আমার চ্যানেলে আসতেছে। রিসেন্টলি আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবা আর যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে থ্যাঙ্কস। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবা। তো ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা আমাকে জানাবা। যদি অন্যরকম কোয়ালিটি করতে হয়, সাউন্ড কোয়ালিটি যদি খারাপ থাকে সেটাও জানাবা। কারণ হচ্ছে গ্রামের প্রকৃতিতে বসে ভিডিও করতেছি, অবশ্যই ভিডিওগুলো ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবা। তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি মোহাম্মদ ফজলে রাব্বি আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি আমার অনেক ভালোবাসা। এই বলে আজকের এই ইমো সেটিং ভিডিওটি, ইমো অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা হ্যাক হলে অনেক ক্ষতি হয়ে যায়, সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো হয় অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখবা আর আরো ভালো করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।